মোবাইলে কয়েকদিন পর পর নতুন আপডেট আসে। আপনার মোবাইলেও হয়তো নতুন আপডেট এসেছিল আর আপডেটটি আপনি করেছেন। এখন মোবাইলে চার্জ বেশি সময় থাকে না, মোবাইল ব্যবহার না করলেও চার্জ অটোমেটিক কমে যায়। আপডেট করার ফলে মোবাইলের চার্জের সমস্যা দেখা দিলে এই ভিডিওটি দেখে মোবাইলে কয়েকটি সেটিংস এবং কাজ সঠিকভাবে করবেন। আশা করি তাহলে চার্জের সমস্যার সমাধান হয়ে যাবে, মানে মোবাইলের ব্যাটারি ব্যাকআপ বৃদ্ধি পাবে, মোবাইলের চার্জ বেশি সময় থাকবে আর মোবাইলের চার্জ কোনো সময় অটোমেটিক কমবে না। কোন সেটিংস এবং কাজগুলো করতে হবে চলুন দেখি। মোবাইল থেকে গুগল প্লে স্টোর অ্যাপটি ওপেন করবেন। জিমেলের লোগোতে ক্লিক করে ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইসে ক্লিক করবেন। আপডেটসে ক্লিক করবেন। মোবাইলে নতুন আপডেট আসার পরে আপডেট করেছেন, কিন্তু মোবাইলে যে অ্যাপগুলো ইনস্টল করা আছে এই অ্যাপগুলো আপডেট করেননি, যার ফলে পুরাতন ভার্সনের অ্যাপ মোবাইলের সাথে ভালোভাবে অপটিমাইজ হয় না। অ্যাপগুলো ব্যবহার করার সময় চার্জ বেশি নষ্ট হয়, মোবাইল হ্যাং করে, স্লো কাজ করে। তাই এখনই মোবাইলের যে অ্যাপগুলোতে নতুন আপডেট এসেছে সেই অ্যাপগুলো আপডেট করে নেবেন। নতুন ভার্সনের অ্যাপ আপনার মোবাইলের নতুন ভার্সনের সাথে ভালোভাবে অপটিমাইজ হবে, যার ফলে চার্জ কম নষ্ট হবে, ব্যাটারি ব্যাকআপ বৃদ্ধি পাবে। ব্যাক বাটনে একবার ক্লিক করে প্লে প্রোটেক্ট সেটিংসে ক্লিক করবেন। স্ক্যানে ক্লিক করবেন। গুগল আপনার মোবাইলের সব অ্যাপ স্ক্যান করবে। একবার মোবাইলের সব অ্যাপ এইভাবে স্ক্যান করে চেক করবেন। টিক মার্ক শো হলে মোবাইলের সব অ্যাপ ঠিক আছে, কোনো অ্যাপে সমস্যা নেই। আর কোনো অ্যাপের নাম যদি উপরের দিকে শো হয় তাহলে সেই অ্যাপটি মোবাইল থেকে আনইনস্টল করে দিবেন, কারণ এই অ্যাপটি আপনার মোবাইলে সমস্যা তৈরি করছে, মোবাইলের ব্যাটারি ব্যাকআপ কমিয়ে দিচ্ছে। ব্যাকে চলে আসবেন। জিমেলের লোগোতে ক্লিক করে সেটিংসে ক্লিক করবেন। জেনারেল সেটিংসে ক্লিক করবেন। ইউজ ডিভাইস লোকেশন গুগল প্লে স্টোরের এই সেটিংসটি বন্ধ করবেন। এই সেটিংসটি নতুন ভার্সনের মোবাইলের প্লে স্টোরে থাকে। এই সেটিংসটি অন থাকলে কিন্তু চার্জ বেশি নষ্ট হবে, মোবাইলের ব্যাটারি ব্যাকআপ কমে যাবে। ভিডিওতে কিন্তু লাইক করতে ভুলে গেছেন, কষ্ট করে লাইক করে দিন। মোবাইলের হোম স্ক্রিনের উপরের দিক থেকে নিচের দিকে সোয়াইপ করবেন, লোকেশন অপশনটি খুঁজে বের করবেন। নতুন ভার্সনের মোবাইলে লোকেশন অপশনটি অটোমেটিক অন হয়ে থাকে, এই লোকেশন অপশনটি অবশ্যই বন্ধ করবেন। লোকেশন অন থাকলে মোবাইল সব সময় আপনার লোকেশন নজরদারি করবে, যার ফলে চার্জ নষ্ট হবে। লোকেশন অপশনটি অফ করে মোবাইল চেক করবেন। অপ্রয়োজনীয় কোনো অ্যাপ ইনস্টল করা আছে কিনা দেখবেন। যদি মোবাইলে অপ্রয়োজনীয় অ্যাপ ইনস্টল করা থাকে তাহলে এখনই আনইনস্টল করে মোবাইলের র্যাম খালি করবেন। মোবাইলের সেটিংসে ক্লিক করবেন। আমি কিন্তু অনেক দ্রুত সেটিংসগুলো দেখিয়ে দিচ্ছি। সেটিংস থেকে গুগল সেটিংসে ক্লিক করে অল সার্ভিস সেটিংসে ক্লিক করবেন। ডিভাইস সেটিংসে ক্লিক করবেন। এই সেটিংসটি বন্ধ করে ব্যাক বাটনে একবার ক্লিক করে নিচের দিক থেকে পার্সোনালাইজ ইউজিং শেয়ার্ড ডেটাতে ক্লিক করে এই পারমিশনগুলো বন্ধ করবেন। প্রত্যেকটি অ্যাপ থেকে পারমিশন বন্ধ করে ব্যাকে চলে আসবেন। মোবাইলের সেটিংস থেকে ডিজিটাল ওয়েলবিং সেটিংসটি খুঁজে বের করে ডিজিটাল ওয়েলবিং সেটিংসে ক্লিক করবেন। মোবাইল আপডেট করার পরে এই ডিজিটাল ওয়েলবিং সেটিংসটি অনেক মোবাইলে অ্যাড হয়, আবার অনেক মোবাইলে ডিজিটাল ওয়েলবিং সেটিংসটি আগে থেকেই থাকে। এই সেটিংসটি মোবাইলে থাকলে মোবাইলের চার্জ নষ্ট করবে, কারণ এই সেটিংসে আপনার মোবাইল কয় ঘন্টা ব্যবহার করেন, কোন অ্যাপ কত % ব্যবহার করেন, আবার মোবাইল কয়বার আনলক করা হয়েছে, কয়টি নোটিফিকেশানস এসেছে, সব ইনফরমেশান জমা হয়। এই সেটিংসটি মোবাইলের ব্যাকগ্রাউন্ডে সবসময় চলতে থাকে। অপ্রয়োজনীয় ডিজিটাল ওয়েলবিং সেটিংসটি বন্ধ করতে হবে। ডিজিটাল ওয়েলবিং সেটিংস খুব সহজে বন্ধ করতে পারবেন।
ডিজিটাল ওয়েলবিং সেটিংসে ক্লিক করে উপরের দিক থেকে থ্রি ডটে ক্লিক করবেন, ম্যানেজ ইউর ডেটাতে ক্লিক করবেন। ডেইলি ডিভাইস সেটিংসটি অফ করার জন্য ক্লিক করে টার্ন অফে ক্লিক করে সেটিংস থেকে অ্যাপটির সেটিংস অফ করবেন, ব্যাকে চলে আসবেন। ডিজিটাল ওয়েলবিং সেটিংসটি বন্ধ হয়ে যাবে। এখন থেকে এই সেটিংসটি মোবাইলের চার্জ নষ্ট করতে পারবে না, যার ফলে ব্যাটারি ব্যাকআপ বৃদ্ধি পাবে। এখন ব্যাক বাটনে ক্লিক করে ডিসপ্লে সেটিংসে ক্লিক করবেন। আপনি মোবাইল আপডেট করেছেন, যার ফলে ডিসপ্লে রিফ্রেশ রেট হয়তো হাই হয়ে আছে, আর হাই রিফ্রেশ রেট মোবাইলে থাকলে ডিসপ্লে বেশি চার্জ নষ্ট করবে। সব সময় কম রিফ্রেশ রেট সিলেক্ট করে মোবাইল ব্যবহার করবেন। আমি স্ট্যান্ডার্ড সিলেক্ট করে রেখেছি, আপনিও কম রিফ্রেশ রেট সিলেক্ট করে ব্যাক বাটনে ক্লিক করে ডিসপ্লে সেটিংস থেকে ব্রাইটনেস কমিয়ে নেবেন। কম ব্রাইটনেস থাকলে ডিসপ্লে কম চার্জ নষ্ট করবে, আর মোবাইল কালো করে ব্যবহার করবেন। ডার্ক অপশন সিলেক্ট করলে মোবাইল কালো হয়ে যাবে। মোবাইল কালো থাকার কারণে মোবাইলের ডিসপ্লে কালো থাকার কারণে মোবাইলের ডিসপ্লে অনেক কম চার্জ নষ্ট করবে, আর মোবাইল ব্যবহার করার সময় আপনার চোখেরও কোনো সমস্যা হবে না। মোবাইলের অনেক অ্যাপ ওপেন করে ব্যবহার করে ব্যাকগ্রাউন্ডে জমা করে রাখেন। ব্যাকগ্রাউন্ডে জমা অ্যাপগুলো কিন্তু সবসময় ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে, যার ফলে মোবাইলের চার্জ নষ্ট হয়। আপনি রিসেন্ট বাটনে ক্লিক করে ব্যাকগ্রাউন্ড থেকে সব অ্যাপ পরিষ্কার করে রাখবেন। মোবাইল আপডেট করেছেন, তারপরেও কিন্তু ব্যাকগ্রাউন্ড পরিষ্কার রাখতে হবে, নয়তো ব্যাটারি ব্যাকআপ কমে যাবে। মোবাইল আপডেট করার পরে এই সেটিংস এবং কাজগুলো যদি সঠিকভাবে মোবাইলে করেন, তাহলে আপনার মোবাইলের ব্যাটারি ব্যাকআপ কমবে না, মোবাইলের ব্যাটারি ব্যাকআপ অনেক বৃদ্ধি পাবে। মোবাইল ব্যাটারি একবার ফুল চার্জ করে বেশি সময় ব্যবহার করতে পারবেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।